আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটার জন্য হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন। হ্যাঁ, আমি বলছি মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে। অনেকেই জানতে চাচ্ছেন কবে নাগাদ আসবে ভালো খবর, কবে আবার ওপেন হবে মালয়েশিয়া কলিং ভিসা। এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। আপনারা নিশ্চয়ই জানেন গত বছর কর্মীদের একটা বড় অংশের ইতিমধ্যে ব্যবস্থা হয়ে গেছে। প্রায় 8,000-এর মতো কর্মী অন্তর্ভুক্ত হয়েছেন, আর কিছু সংখ্যক কর্মীর প্রতিক্রিয়া এখনো চলমান। তবে খুশির খবর হলো যারা বাদ পড়েছিলেন তারাও আবার নতুন করে আবেদন করার সুযোগ পাবেন মালয়েশিয়া কলিং ভিসার জন্য। তবে এখন যে অপেক্ষাটা চলছে মনে হচ্ছে তার অবসান খুব শীঘ্রই হতে পারে। সম্প্রতি আমরা একটি ভালো সংবাদ পেয়েছি যেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, যদি আপনি মালয়েশিয়া সংক্রান্ত প্রতিটি আপডেট জানতে চান তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চেষ্টা করি প্রতিটি নতুন খবর, প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে দিতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ের দিকে চলে যাই। আর মনে রাখবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। বিভিন্ন সূত্র এবং এজেন্সির কাছ থেকে জানা গেছে নভেম্বর মাসের মধ্যেই, বিশেষ করে 30 তারিখের আগে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে একটা বড় সিদ্ধান্ত আসতে পারে। যদিও এখনো সরকারিভাবে নিশ্চিত ঘোষণা আসেনি, তবুও অবশেষে আমরা পেয়েছি একটি আশাব্যঞ্জক সংবাদ এবং জানতে পেরেছি নভেম্বরের শুরুতেই মালয়েশিয়ান সরকার বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য অনুমোদিত এজেন্সিগুলির একটি লিস্ট চেয়েছে। এই লিস্ট অনুযায়ী মালয়েশিয়া নির্ধারণ করবে কোন কোন এজেন্সির মাধ্যমে বাংলাদেশি কর্মী নেওয়া হবে। এই প্রতিক্রিয়াটি 15 নভেম্বরের মধ্যে শেষ করার কথা রয়েছে, অর্থাৎ এই তারিখের মধ্যেই নির্ধারিত এজেন্সিগুলির নাম মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশ পাঠিয়ে দেবে। এরপরই শুরু হয়ে যাবে মেডিকেল প্রতিক্রিয়া, আর তখনই সবাই জানতে পারবেন নিজেদের মাইগ্রাম ডাটা। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল করতে হবে শুধুমাত্র অনুমোদিত মেডিকেল সেন্টারে, যেগুলো নির্ধারিত থাকবে মালয়েশিয়া ক্লায়েন্টের জন্য। এবং আপনি যদি বাইরে কোথাও মেডিকেল করে থাকেন তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে না। আর অবশ্যই আপনাকে মেডিকেল ফিট থাকতে হবে, কারণ যদি আপনি আনফিট হয়ে যান তাহলে আপনার ভিসা উঠবে না। আর সবশেষে আমাদের পাওয়া তথ্য অনুসারে খুব শীঘ্রই ভালো কিছু সংবাদ সামনে আসতে পারে ইনশাল্লাহ। এজেন্সিগুলোর ফাইনাল লিস্ট যখন পাঠানো হবে তারপরই নির্ধারিত হবে কোন কোন মেডিকেল সেন্টার মালয়েশিয়ার জন্য মেডিকেল প্রতিক্রিয়া সম্পন্ন করা হবে। আমরা যদি কোনো নতুন তথ্য বা আপডেট পাই সবার আগে আপনাদের জানাবো ইনশাল্লাহ। আর বিশেষ করে আমাদের এক বড় ভাই আছেন যিনি সরাসরি মালয়েশিয়া সংক্রান্ত কাজের সঙ্গে জড়িত, তার মাধ্যমে আমরা এই তথ্যগুলো পেয়েছি, তাই আমরা সব তথ্য যাচাই করে নিশ্চিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপেক্ষা করুন মালয়েশিয়া কলিং ভিসার নতুন আপডেটের জন্য। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী আপডেটগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।